আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা রান্না করব আমি ভাতের চাল দিয়ে। নর্মালি যে ভাতটা আমরা রান্না করে খাই সেই চালটা আমি নিয়েছি। এই চালটা আমি ধুয়ে ভিজে রেখে দেবো। আর এখানে নিয়েছি আমি চিকেন আর বড় সাইজের একটা আলু কিউব কিউব করে আমি কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা সব কিছু রেডি করে নিয়েছি। চুলাটা অন করে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল। পানিতে যে চালটা আমি ভিজে রেখেছিলাম এটা একটা ছাঁকনিতে রেখে এক সাইডে রেখে দেব। তেলেতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সুন্দর একটা কালার করে ভেজে নেব। আর কালারটা কিন্তু চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব রসুন বাটা, জিরে বাটা দিয়ে দেব আমি আদা বাটা দিয়ে দেবো। দুটো তেজপাতা দুই ভাগে ভাগ করে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে বাটা মশলাটার কাঁচা ভাবটা চলে যায়। অল্প একটু পানি দিয়ে দেব আমি দুটো এলাচ, দুইটা লবঙ্গ আর দুইটা দিয়েছি দারচিনি। এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব আমি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দেওয়ার পর আবারও ভালোভাবে এটা মশলাটার সাথে মিশিয়ে কষিয়ে নেব। আর এই যে ওপরেতে কিন্তু তেল ভেসে উঠছে, এ পর্যায়ে বুঝতে পারবেন যে এটা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিকেন আর যে আলুটা কেটে রেখেছিলাম এটা। আলু আর চিকেনটা আমি মশলাটার সাথে ভালোভাবে ম্যাশ করে নেব। এদিকে কিন্তু আমি এভাবে চিকেনটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি। আজকে এই বিরিয়ানিটা রান্না করব কাঁচা মরিচ দিয়ে। আর এটা আমি কিন্তু কিছুক্ষণ পর পরে ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই যে চালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মাংসটা আমি উঠায় রাখিনি, এর ভিতরে দিয়ে দেব। মাংসটার ভিতর দেওয়ার পরে ভালোভাবে মশলাটার সাথে আমি এভাবে একটু মিক্স করে নেব। দিয়ে দিব আমি কিন্তু কাঁচামরিচ। আমি অনেকটা কিন্তু কাঁচামরিচ দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে এই চালটাও আমি ভেজে নেব। এভাবেই আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে ভেজে নিয়েছি। চালটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে আসছে। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1 কাপ লিকুইড দুধ। আর এখানে আমি গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি, এটা দিয়ে দেব। পানিটা আমি একটু বেশি করে দিয়েছি যেহেতু এটা ভাতের চাল, এটা সিদ্ধ হতে একটু পানি বেশি লাগে। এবার ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। যে এটা কিন্তু ফুটতে শুরু হয়েছে। আমি আবারও ঢাকাটা খুলে নাড়াচাড়া করে এটা আবারও ঢেকে দেব। ঢাকাটা খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই যে এটা কিন্তু প্রায় রান্নাটা শেষের দিকে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা লোতে করে দিয়েছি। আর এই বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরাটে হবে। যে চুলাটা কিন্তু আমি লোটা করে দিয়েছি। একটা ভাতের নিয়ে দেখে নেব যেটা ভালোভাবে ফুটেছে কিনা।
তো এটা কিন্তু চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে আমি বেরেস্তা এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। এটা আমার রেডি। এটা ঢাকা দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব, যাতে করে এটা ভালোভাবে সেট হতে থাকে। আর চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এই দেখি, এই যে বিরিয়ানিটা কিন্তু আমার রেডি। এটা কিন্তু গরম গরমই এই অবস্থায় অনেকটা ঝরঝরে হয়েছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন। কেমন লাগলো আজকের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।